কোনো ঝগড়াঝাটি করবেন না, পাশে ডেকে নিন, কাছে টেনে নিন। তিহার ফেরত অনুব্রতর বার্তায় কি বলছে রাজনৈতিক মহল? 20 টাকায় পাবেন 2 লক্ষ টাকার সুবিধা, মোদী সরকার দিচ্ছে এই স্কিম। সংগ্রামের অপর নাম মমতা, তৃণমূলের ভবিষ্যৎ অভিষেক, এবার মুখ খুললেন নারায়ণ। ওকেই বিজেপি রাজ্য সভাপতি করা হোক, দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত। আরজিকর মামলাতেই কোটি কোটি খরচ, ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি করে? দেবকে নিশানা হিরণের। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। একসময় নকুলদানা বা চড়াম চড়াম ঢাকের আওয়াজের কথা বলতে শোনা যেত তাকে। খোদ ডিএসপি কে দাঁড় করিয়ে একেবারে ঘড়ি ধরে হুঁশিয়ারি দেওয়ার সাহসও কেবল তিনিই রাখতেন। গোটা জেলায় তার নামেই বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু 18 মাস তিহারে কাটানোর পর সেই তিনি পুরো বদলে গিয়েছেন। হুমকি হুঁশিয়ারির বদলে এখন সবাইকে একসঙ্গে নিয়ে চলার কথা বলছেন। তিনি আর কেউ নন, বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। 20 টাকায় পাবেন 2 লক্ষ টাকার সুবিধা, মোদী সরকার দিচ্ছে এই স্কিম। অনিশ্চয়তার এই জীবনে আপনার সঙ্গেও ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা। কার কখন কি হবে কেউ বলতে পারে না। তাই ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে মাথায় রাখতে হয় বীমার বিষয়। যদিও অনেকে সেরকম রোজগার না থাকায় বীমা বা ইন্স্যুরেন্স কিনতে পারেন না, এদের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা। এই স্কিমে 20 টাকায় আপনি পাবেন 20 লাখ টাকার বীমা। ভারত সরকার পরিচালিত প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 2015 সালে শুরু হয়েছিল। এটি একটি দুর্ঘটনা বীমা প্রকল্প। এই স্কিমের অধীনে 2 লক্ষ পর্যন্ত বীমা কভার দেওয়া হয়। 18 বছর থেকে 70 বছর বয়সের মধ্যে যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের বার্ষিক প্রিমিয়াম মাত্র 20 টাকা। এই পলিসি প্রতি বছর রিনিউ করতে হয়। ওকেই বিজেপি রাজ্য সভাপতি করা হোক, দলের অস্বস্তি বাড়িয়ে বললেন তথাগত। লোকসভা নির্বাচনের পর নয় করে 4 মাস পেরিয়ে গিয়েছে। এখনো কেন্দ্রের মন্ত্রী, সাংসদ তথা রাজ্য সভাপতির পদ সামলে চলেছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে বিস্তর আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। আর সেই আবহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করলেন পশ্চিমবঙ্গে বিজেপির প্রাক্তন সভাপতি, গেরুয়া শিবিরের বর্ষিয়ার নেতা তথাগত রায়। শুভেন্দু পারফর্মার, তাই তাঁকেই রাজ্য সভাপতি করা হোক বলে দাবি তুলেছেন তিনি। শুধু তাই নয়, যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সভাপতির পদে রয়েছেন সুকান্ত মজুমদার, তা দলের নীতির পরিপন্থী বলেও মন্তব্য করলেন। সংগ্রামের অপর নাম মমতা, তৃণমূলের ভবিষ্যৎ অভিষেক, এবার মুখ খুললেন নারায়ণ। কুণাল ঘোষ, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার নারায়ণ গোস্বামী। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন আরও এক তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেকই মুখ্যমন্ত্রী বলে যদিও ঘোষণা করেননি নারায়ণ, তবে জানিয়ে দিলেন ভবিষ্যতের তৃণমূল নেতার নাম অভিষেক। তৃণমূলের একের পর এক বর্ষিয়ান সাংসদ, বিধায়ক, নেতারা যেভাবে অভিষেকের হয়ে ব্যাট ধরছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আরজিকর মামলাতেই কোটি কোটি খরচ, ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি করে? দেবকে নিশানা হিরণের। বছর বছর বন্যা লেগেই থাকে, এবছরও তার অন্যথা হয়নি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই আবহে আবারও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রায় 4 দশক ধরে হবেই চলছে শুধু। ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়নি এখনো। রাজ্যের তরফে যদিও সেই নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। তৃণমূল সাংসদ দেব এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন। রাজ্য সরকার জানিয়েছে নিজেদের খরচে 2 বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। রাজ্য সরকারের হয়ে দেব নিজে সেই দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছেন। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। আজকের খবর এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।